পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর প্রায় ৫,০০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলে ভারতের সরকারি তথ্যে দাবি করা হয়েছে। তবে এই তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আটক থাকা আরও ৮৩৬ জনকে দ্রুত দেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকের মধ্যে এই পুশব্যাকের দাবি চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। বাংলাদেশ সরকারের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই বরাবরের মতো সীমান্তের অধিবাসীদের পুশব্যাকের চেষ্টা করছে ভারত। এবার দেশটি একটি সরকারি পরিসংখ্যানে দাবি করেছে, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল পশ্চিমবঙ্গে বিপুল ভোটে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ভারত প্রায় ৫,০০০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। একে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন বলছে মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যারা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতাভুক্ত নন সেসব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বহিষ্কারের কাজ শুরু করেছে ভারত। আরও জানান, সরকার রাজ্যের সব জেলায় আটক কেন্দ্র স্থাপন করেছে। আটক কেন্দ্রগুলোতে রাখা আরও ৮৩৬ জনকে খুব শিগগিরই ফেরত পাঠানো হবে বলেও জানান শুভেন্দু। সেখান থেকে এখন অবধি ৪,৮০০কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে, আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে ৮৩৬ জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। তবে শুভেন্দু আর বিএসএফ এর তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বিজিবির মিডিয়া সেলের উপপরিচালক জানান, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে বাংলাদেশে কাউকে পুশ ইন করতে পারেনি। তবে ৩৩ বার চেষ্টা করেছে, যা প্রতিহত করেছে বিজিবি। এদিকে সমালোচকরা বলছেন, বিজেপি ধর্মীয় পরিচয়কে অবৈধ অভিবাসনের সঙ্গে গুলিয়ে ফেলছে। এছাড়া ভারতের মানবাধিকার গোষ্ঠীগুলো যথাযথ প্রক্রিয়া ছাড়াই শত শত বাংলাভাষী মুসলিমকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার জন্য ভারতকে এরই মধ্যে অভিযুক্ত করেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।